আবারও ধাক্কা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা রাজ্য প্রশাসনের। আরজিকর কাণ্ডের পর থেকেই যেন একের পর এক ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে, এবং সেই ধাক্কা সামলাতে কার্যত হিমশিম। যতই মুখ্যমন্ত্রী অমিত শাহকে তেল দেওয়ার চেষ্টা করুন না কেন, জয় শাহের ভূয়সী প্রশংসা করুক না কেন, যে একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শাহকে নিয়ে প্রশ্ন তুলতেন, কেন জয় শাহের কোটি কোটি টাকা হলো, কি করে জয় শাহের সম্পত্তি এত বেশি হলো, অমিত শাহ জবাব দাও, যারা প্রশ্ন তুলতেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয় শাহকে খুশি করার জন্য, অমিত শাহকে খুশি করার জন্য জয় শাহের ভূয়সী প্রশংসা করে অমিত শাহকে টুইট করলেন। কিন্তু এত কিছুর পরেও কি মুখ্যমন্ত্রী সামলাতে পারছেন? আমি আপনাদের বলেছিলাম, মুখ্যমন্ত্রী সামলাতে পারেন তাকে সম্পূর্ণভাবে তার রাজনৈতিক যে নীতি আদর্শবোধ সেটা যদি তিনি চেঞ্জ করতে পারেন। তাকে সম্পূর্ণরূপে আদর্শ এবং অনেস্ট হতে হবে। কিন্তু জানি না, সেটা তো আর আমি নিয়ে মন্তব্য করতে পারবো না যে তিনি কতটা হতে পারবেন। যাই হোক, আপনাদের বলবো যে কি নতুন করে ধাক্কা খেলেন। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের আইনজীবী উস্কানিমূলক ভাষণের জন্য এফআইআর দর্জ করেছেন। কিন্তু আজকে আপনাদের যেটা দেখাবো, আজকে দুটো আপনাদের কলকাতা হাইকোর্টের অংশ দেখাবো, দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। প্রথম পর্বে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটা সিনেমা মুক্তি নিয়ে আমাদের এই রাজ্য প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে বলবো। আর দ্বিতীয় অংশে আপনাদের বলবো বিজেপির ধর্ণা কর্মসূচি নিয়ে আরো একবার কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়ে কিভাবে থাপ্পড় খেলো রাজ্য প্রশাসন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বিচারপতি কিভাবে তৃণমূল কংগ্রেসকে বলছেন যে ডান হাতে কাজ না হলে বাঁ হাতের ব্যবহার করেন। এই সমস্ত পদ্ধতি আমরা জানি, কিভাবে রাজ্য প্রশাসনকে ভৎসনা করছে। এবং এটা শুনলেই বুঝতে পারবেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনকে এইভাবে চিনে ফেলে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ চিনতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ তো বোধহয় সেই কারণেই আজকে রাস্তায় নামছে। দুটো অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস শোনাবো। প্রথমটা আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে একটা সিনেমা, সনোজ কুমার পরিচালিত একটি সিনেমা যার নাম হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা 30শে আগস্ট মুক্তি পাওয়ার কথা, কিন্তু সেই ছবি যেন মুক্তি না পায় তার জন্য স্থগিতাদেশ চেয়ে তড়িঘড়ি জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজীব কুমার ঝা নামে এক ব্যক্তি। মামলাকারীর বক্তব্য ছিল যে সিনেমাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত বিভিন্ন রকমের অন্যান্য তথ্য দেওয়া রয়েছে এবং এটি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, এই জন্য এটাকে আটকে দেওয়া হোক। এই আর্জি নিয়েই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার বৃহস্পতিবার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এ. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যা বলেছেন সেটা আপনাদের আজকে শোনাবো। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন এটা মানুষের ব্যক্তিগত বিষয়। সুপ্রিম কোর্টের একটা রায়কে কোটেশন করে তারা বলেছেন যে কোনো একটা সিনেমা সেটা রিলিজ করতেই পারে, ভারতবর্ষ গণতন্ত্রের দেশ। যদি কেউ মনে করে সিনেমা দেখতে যাবে, টিকিট কেটে তারা দেখতে যাবে। যদি কেউ মনে করে না আমি সিনেমাটা পছন্দ করছি না, আমি দেখতে যাব না, ব্যাস দেখতে যাব না। এটাতে সিনেমাকে জোর করে বন্ধ করে দিতে হবে এমন কি যৌক্তিকতা রয়েছে? একেবারেই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এবং ওই ব্যক্তি যে আর্জি নিয়ে গিয়েছিলেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ মামলা, সেটাকে সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। এবং প্রধান বিচারপতি ওই মামলাকারী আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনি কি সিনেমাটা দেখেছেন? তিনি বলেছেন উত্তরে, না আমি দেখিনি। তারপরে বিচারপতি বলেন যে সেন্সর বোর্ড যদি ছাড়পত্র দিয়ে দেয় তাহলে সিনেমাটা মুক্তি পাবে, এবং সিনেমাটা দেখার পর যদি কোনো দৃশ্য নিয়ে আপত্তি থাকে তাহলে তারপরে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে আসলে তখন বিবেচনা করা যেতে পারে। কিন্তু সিনেমাটা মুক্তির আগেই বন্ধ করে দিতে হবে, এমন অগণতান্ত্রিক পরিস্থিতি বোধহয় আমাদের রাজ্য বা আমাদের দেশে নেই, বা সেটা তৈরি করাও ঠিক হবে না। এবং আপনাদের হয়তো মনে থাকতে পারে এই সিনেমাটার মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। গত বছর যখন ছবির ট্রেলারটি মুক্তি পেয়েছিল তখনই কলকাতা পুলিশের কাছে অভিযোগ তড়িঘড়ি জমা পড়ে গেছিল। তারপরেই যে পরিচালক ছিল তাকে আমাদের, এবং সম্ভবত আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যে পুলিশ বোধহয় সেই পরিচালককে গ্রেপ্তারও করে ফেলেছিলেন। এবং সেই পরিচালক বেশ কিছুদিন আবার নিখোঁজও হয়ে যান। মারাত্মক মারাত্মক ঘটনা ঘটেছে। এইরকম একটা মুভিকে আটকে দেওয়ার প্রবল চেষ্টা হয়েছে তৃণমূলের তরফ থেকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত কিছু তথ্য নাকি সেখানে দেখানো হয়েছে। তাই আমাদের এই রাজ্য প্রশাসনের যারা সমর্থিত লোকজন রয়েছে তাদের বিশাল আপত্তির কথা, এবং সেটাকে আটকে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু শোনা হয়নি। আপনাদের শোনাবো কলকাতা হাইকোর্ট ঠিক কি বলেছে, আপনারা শুনুন। তারপরে দ্বিতীয় আরো একটি পর্বে আসবো। This is a matter where we are seeking
to restrain the release of a movie which seeks to depict the Chief Minister of West Bengal in very bad light, and it seeks also to foster communal tensions between two communities. Now, may I first show your lordship certain photographs? No, I think, Mr. Land Senior Counsel, you know, there are certain other decisions of the Honorable Supreme Court where cases were filed to ban a book, to ban a movie, to ban a drama, a skit. And if my memory is right, the courts have held that if it is up to you, you want to watch the movie, you watch the movie. You don't watch. You want to read the book, you can read. You don't want to read the book, you don't read. Nobody is compelling you to watch the movie or read the book. And I think I was. I bow down. I bow down. With only this small caveat, if your lordship will permit me to indicate. Sir, we are in a democratic setup. Yes, we are in a democratic setup. I am and any healthy criticism by way of a biopic, I bow down. I don't know. I bow down. Any healthy criticism is always welcome. But then, if suppose X, Y, and Z who are said to have been criticized in the movie, they are aggrieved, let them come. Who's get but two petitioners? And unfortunately or fortunately, both are members of the bar. Sir, where are we heading to? There are a lot of other serious issues to do. Mr. Joy Saha can see the movie. If he is very offended by the movie, then you become a co-petitioner, we will consider. May I just indicate, we are all a tolerant society, sir. We are a tolerant society. West Bengal has been a very tolerant society because other day Mr. Jayanto Mitro... And that's how we want to keep it. No, openly said in the open society that they have undergone, all citizens of West Bengal for years together have undergone pain. We have become sort of immune to that system. You please ask Mr. Mitro the other day. This is all, where are we heading to? দেখলেন বন্ধুরা, একেবারেই ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসনের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। যে সমস্ত সত্যিগুলো এখনো পর্যন্ত চাপা হয়ে রয়েছে, দেখুন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস আজ না হলেও আগামী কাল পতন হবেই। 10 বছর পরেও অন্তত তৃণমূল কংগ্রেসকে সরতে হবে। সত্যিগুলো কিন্তু সেদিনও মানুষ জানবে। আর তখনও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু আমাদের এই সমাজে থাকবেন। তারাও হয়তো রাজনীতি করবেন। মানুষ কিন্তু তাদের কাছে উত্তর চাইবেন। ক্ষমতায় না থাকলেও কিন্তু উত্তর চাইবেন। সত্যি কিন্তু সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে আসবে। তাই এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না। আপনাদের আরো একটা পর্ব দেখাবো কলকাতা হাইকোর্ট কতটা বিরক্ত আমাদের এই রাজ্য প্রশাসন সম্পর্কে। আপনারা দেখুন, তথ্যটা দেখলে অবাক হয়ে যাবেন। এবং লেখা হয়েছে, ডান হাত কাজ না করলে বাঁ হাত ব্যবহার করেন, পদ্ধতি সব জানি, রাজ্যকে ভৎসনা করে কেন বলল হাইকোর্ট, সেটা আপনাদের শোনাবো। দেখুন কি হয়েছে আপনাদের বলি, যে আপনারা তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ক্ষমতায় এসেছেন, যে কোনো বিরোধী দলকে যদি কোনো একটা মিছিল করতে হয় বা কোনো একটা মিটিং করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কোনোদিনই পারমিশন দেয় না। এমন একটা রাজ্যকে পরিণত করেছে মুখ্যমন্ত্রী, যেটা সিপিএম এর আমলে মুখ্যমন্ত্রী ভাবতেই পারতেন না, সেটা কিন্তু এখন একেবারে নিয়ম মাফিক হয়ে গেছে। যদি কেউ বিজেপির তরফ থেকে মিছিল মিটিং করার চেষ্টা করে, তা নিয়ে একেবারেই তাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা রুল বুক বানিয়ে ফেলেছেন। এবার বিজেপির একটা ধর্ণা কর্মসূচি চলছে বা সেটা শুরু হওয়ার কথা ছিল, এবং তা নিয়ে আপত্তি তুলে সিঙ্গেল বেঞ্চে চলে গিয়েছিল রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে না, এই ধর্ণাকে বাতিল করা যাবে না, ধর্ণাকে করতে দিতে হবে। দুটো নির্দিষ্ট স্থানে ধর্ণার জন্য বিজেপিকে বলা হয়েছিল, একটা হচ্ছে ডোরিনা ক্রসিং আর একটা হচ্ছে ওয়াই চ্যানেল। বিজেপির তরফ থেকে বেছে নেওয়া হয় ডোরিনা ক্রসিং এ। তারা সেই মতো মঞ্চ বেঁধে ধর্ণা কর্মসূচি করতে গেলে সিঙ্গেল বেঞ্চের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে বাধা দেয় এবং বিজেপির ধর্ণা মঞ্চ সেখানে আটকে দেয়। কেন? তারা বলে যে আমরা ডিভিশন বেঞ্চে চলে গেছি। এবার ডিভিশন বেঞ্চে যখন তারা গিয়েছেন, গতকাল যখন মামলাটির শুনানি হয়েছে, তখনও আপনারা দেখুন যে কিভাবে বিচারপতি বলছেন যে আমাদের মুখ খোলাবেন না, আমাদের যদি মুখ খোলান তাহলে আমাদের কাছে অনেক তথ্য আছে। এই তৃণমূল কংগ্রেসের যখন মিছিল মিটিং হয় তখন আপনারা ভালোভাবে পরিচালনা করতে পারেন, আর যখনই অন্য কোনো দল সেটা করতে যাবে আপনারা বাধা সৃষ্টি করবেন, এটা হতে পারে না। বিচারপতি একেবারে তীব্র ভৎসনা করেছে এবং বলেছেন আপনারা ডান হাত দিয়ে কোনো কাজ করতে না পারলে বাঁ হাত দিয়ে সেটা ব্যবহার করার চেষ্টা করেন, এই সমস্ত পদ্ধতি আমরা জানি, আমাদের মুখ খোলাবেন না। প্রধান বিচারপতি আরো বলেছেন যে বুধবার শহরে 4টি বড় বড় কর্মসূচি হয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গায় ছোট ছোট মাঝারি কর্মসূচি হয়েছে।
সেক্ষেত্রে তো আপনারা কোনো আপত্তি তোলেননি। এক পক্ষ বিচার করলে তো হবে না, উভয় পক্ষেই কর্মসূচি করছে। আপনারা জানেন মেয়ো রোডে বুধবার কর্মসূচি ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন কিন্তু সেই সমস্ত মিটিং মিছিলে কোনো রকমেরই কিন্তু আপত্তি তোলে না, তাদের কোনো রকমেরই পারমিশনও দরকার হয় না। আর যদি বিরোধী দল কোনো কিছুই করতে যায়, বারবার কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন আনতে হবে, সিঙ্গেল কোর্টের পারমিশন পেলে আবার ডিভিশন বেঞ্চে গিয়ে সেটাকে আটকাতে হবে। এবং প্রধান বিচারপতি বলছেন সরকারি আইনজীবীর উদ্দেশ্যে যে দেখুন, আমরা তো আপনাদের সমস্ত পদ্ধতি সম্পর্কে জানি, যেখানে ডান হাত কাজ করে না সেখানে বাঁ হাত ব্যবহার করেন। বিশদে আরো কিছু যদি আমরা বলি তাহলে আপনারাই লজ্জায় পড়ে যাবেন। ভাবুন, অর্থাৎ কলকাতা হাইকোর্টও কিন্তু জানে এই রাজ্য পুলিশ প্রশাসন কিভাবে অনিরপেক্ষভাবে রাজ্যটাকে চালাচ্ছে, সেটা কিন্তু এতদিন ধরে বিচারপতিরা পরিষ্কারভাবে বুঝে গিয়েছেন। এবং বিচারপতি আরো বলেছেন যে আরজি কর কাণ্ড নিয়ে একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এই ক্ষততে প্রলেপ লাগানোর চেষ্টা করুন, নতুন করে আঘাত এনে ওই ক্ষতটাকে আরো বাড়ানোর চেষ্টা করবেন না। বিক্ষুব্ধ মানুষের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর ব্যবস্থা করুন। এবং একেবারে এটাকে খারিজ করে দিয়েছে। আপনাদের শোনাতে চাইবো কলকাতা হাইকোর্টের এই শুনানি পর্বটা দেখুন কিভাবে কাকতি মিনতি করছে সরকারি আইনজীবী, যে দয়া করে 8 দিনের জায়গায় 2 দিন করে দিন, দয়া করে ওই জায়গায় না বসতে দিয়ে পাশের জায়গাটাই বসতে দিন। কিভাবে কাকতি মিনতি করছে, আর বিচারপতি একেবারে শোনামাত্র বলছেন যে আমাদের মুখ খোলাবেন না, আমরা কিন্তু সব জানি। তারপরে মামলাটিকে খারিজ করে দিয়েছেন। আসুন সে অংশটা শুনুন। To file, my lord, one urgent appeal, my lord, intra-court appeal without the certified copy, my lord, so It's that, so urgent. and my urgency is this, my lord, regarding the issue, my lord, regarding issue of Arjikar Hospital, my lord, a writ petition filed, my lord, seeking permission to, my lord, to stage dharna, my lord, in front of, my lord, the Peerless Hotel in Jawaharlal Nehru Road, in front of. We raised, my lord, just we denied that permission, and we said in court that not in that place, but there is a specific place, my lord, that is, my lord, Y channel, my lord, that is Dharmatala. Sir, we have Why channel? No, we have considered. Your senior, Mr. Amitesh, is also there. Learned Advocate General also there. We have tested the correctness of your procedure. What applies to the right hand will apply to the left hand. What applies to the left hand should apply to the right hand. That is How true. many? No, So, therefore, please don't bring up the matter. no, I am not on that. No, if you bring up the matter, there will be some embarrassing questions. I am not Some on that. embarrassing recording also will be done. I am not on that. So, you please handle it in Permission accorded. Permission given Y channel. What the court said, No, we'll grant you leave to file, but we will dismiss it right now. my lord, only Okay, thing, you my give lord, the paper, we can dismiss it. they have constructed the stage in that way, All right, and my sir. lord, on the road, my lord, What covering. to do, sir? Yesterday, there were 4 organized rallies, etc., in the city on the date of the so-called strike, general strike. Apart from that, there were 46. This is all newspaper report. 46 events which have taken place: protests, rallies, strikes, dharna, etc., at 46 places in the state of West Bengal. My lord, we are not against this. Your So secretary. therefore, you These are 8 days dharna. without dharna, you cannot. Some That people is true, cannot my lord. survive here. Only what we say that only in the 10 feet back. It is, my lord, covering the, You my lord. request them, sir. Please 10 don't 10 feet. Don't precipitate the issue, sir. Please don't precipitate, sir. My lord, 8 days dharna, my lord, on the main thoroughfare, my lord, the blocking the, my lord, the all, my lord, That doesn't matter. 10 sir. days. How are you worried, sir? So many. We say 2 days and only You 8 are feet back. prompting me to say something. We are on live streaming. It will embarrass you also. It will embarrass you. So many things are happening on the right side and the left side also. So if suppose this happens, do you mean to say that all of you are comfortable going and coming back? Our contention is should be that only, my lord, instead of these 8 days, Sir, the let them, my lord, 2 days or 3 days, idea is to because main thoroughfare, my lord, obstruction. give some succor, give some little treatment to the wounds which are so deep in the minds of certain people. Not to pour tincture or not to pour rectified spirit on the wound. Some balancing act you can do. There will be a convener, there will be educated people. They will say, sir, please go by 3 feet back. Why don't you agree? Sir,
Your people are there, sir. They are all efficient officers. They can convince them. But the people who are organizing, they should be convinced that they are genuinely doing this. Yes. They are not using any force, etc. এই কারণে আপনাদের বললাম, দেখুন কলকাতা হাইকোর্ট পর্যন্ত প্রশাসনকে চিনে গিয়েছে যে তারা কিভাবে রাজ্য পরিচালনা করতে চায়। এরপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের সরকার বলুন তো কোন নৈতিক অধিকারে রাজ্য প্রশাসন বা রাজ্য পরিচালনা করতে পারেন? কলকাতা হাইকোর্ট যখন বলছে আমরা আপনাদের সম্পর্কে সব জানি, আপনারা কিভাবে পরিচালনা করেন, আপনারা কি করে এক চোখ দিয়ে দেখেন, এক্স্যাক্টলি এই মন্তব্যগুলো করেনি, মানে মন্তব্যগুলো কি করেছে আমি শোনালাম, এই ধরনের মন্তব্য করেছেন যে আপনারা কিভাবে শাসক দলকে আপনারা কিভাবে দেখেন আর বিরোধী দল বা অন্যান্য দলকে কিভাবে দেখেন, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু অবজার্ভ করেছে। এইটা ভাবুন যে একটা রাজ্য সরকার কিভাবে নোংরা উপায়ে রাজ্য প্রশাসনটাকে চালানোর চেষ্টা করছে, এটা কলকাতা হাইকোর্ট পর্যন্ত ধরে নিয়েছে। এবার বলুন সাধারণ মানুষ রাস্তায় নামলেই দোষ, মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে দিয়ে জোর করে সে সমস্ত মিছিল বন্ধ করে দেবেন? তাহলে কলকাতা হাইকোর্টকেও তো বন্ধ করতে হয়। জানি না, মুখ্যমন্ত্রী আবার হুঁশিয়ারিও দিয়েছিলেন যে আইনজীবীদের বলেছিলেন যে কলকাতা হাইকোর্টে যা চলছে এগুলো সব ছেড়ে দিও না। জানি না তিনি কি করার কথা বলেছিলেন, কি হুঁশিয়ারি দিয়েছিলেন বলতে পারবো না, কিন্তু এটা তো পশ্চিমবঙ্গের মানুষে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্যটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। রাজনৈতিক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যটাকে যেভাবে পরিচালনা করার কথা বলেছিলেন সেটা তিনি করছেন না। এটা তো কলকাতা হাইকোর্টও যেন বারবার কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে, আর পশ্চিমবঙ্গের মানুষে আমরা বুঝতে পারবো না। কি বলবেন বন্ধুরা, লিখে জানান, দয়া করে প্রতিবাদের ঝড় তুলুন। এখন যদি না তোলেন তাহলে আর কবে তুলবেন? মন্তব্য লিখে জানান, একেবারেই আপনারা শেয়ার করুন, আপনারা নিশ্চিতভাবে গণতান্ত্রিক উপায়ে মন্তব্য করুন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গণতান্ত্রিকভাবে আমাদের কিন্তু ফেলে নতুন নির্বাচিত সরকারকে নিয়ে আসতে হবে। এই সরকারকে কোনোদিনই চলতে দেওয়া যায় না। গণতান্ত্রিক উপায়ে কিন্তু এই সরকারের পতন একেবারেই দরকার আমাদের রাজ্য যদি এগিয়ে যেতে চাই বা রাজ্যের যদি ভালো হতে হয়। কি বলবেন? মন্তব্য লিখে জানাবেন।